নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গীতা জ্ঞান কৃষ্ণাস মোটিভেশন চ্যানেলে। এই চ্যানেলে গীতার শ্লোকগুলি সরল গল্পের মাধ্যমে এক্সপ্লেন করা হয়। শ্রীমদ্ ভগবদ্ গীতা সাধারণত সংস্কৃত ভাষায় হওয়ার কারণে এর শ্লোকের মানেগুলি অনেকেরই বুঝতে অসুবিধা হয়। তাই আমাদের এই চ্যানেলে ওই শ্লোকগুলির অর্থ মানুষের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া সমস্যার মাধ্যমে বোঝানো হয়, যাতে আপনারাও এই শ্লোকগুলির অর্থ উপলব্ধি করতে পারেন এবং নিজের জীবনে সেগুলি প্রয়োগ করে সুখে ও শান্তিতে থাকতে পারেন। তাহলে চলুন আজকের এপিসোড শুরু করা যাক। তৃপ্তিরঞ্জন বাবু মানে পণ্ডিত মশাই যেদিন থেকে গীতাজ্ঞান ব্লগ লেখা শুরু করেছেন, ওনার জীবনে অনেক পরিবর্তন এসেছে। কিন্তু সব পরিবর্তন যে ভালোর জন্যই হয় সেটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু ওনার ক্ষেত্রে যত পরিবর্তন হয়েছে তা সব ভালোর জন্যই হয়েছে। এদিকে ছোটবেলা থেকেই তার শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতি খুবই ইন্টারেস্ট ছিল, কিন্তু যখন থেকে ব্লগ লেখা শুরু করলেন তখন থেকে আসল জীবনে এর প্রয়োগ করে তিনি অনেক কিছু শিখেছিলেন, যা কিনা আপনারা এখন এই ভিডিওর মাধ্যমে শুনছেন। কিন্তু যখন একজন ডাক্তার নিজে অসুস্থ হয় তখন সে নিজের অপারেশন নিজেই করতে পারে না, নাপিত নিজের চুল নিজেই কাটতে পারে না। পণ্ডিত মশাইয়ের ঘরেও ঠিক একই রকম অবস্থা। ওনার স্ত্রীকে ছাড়াও ওনার ঘরে দুই ছেলে আছে যারা ভালো পড়াশোনা করেছেন, দুজনেই বুদ্ধিমান এবং দুজনেই ভালো চাকরি করেন। কিন্তু যখন বাবার এক্সপিরিয়েন্স শোনার ও বাবার পরামর্শ নেওয়ার সময় আসে তখন তাদের মনে হয় বাবার চিন্তাভাবনা পুরনো দিনের মানুষের মতো। আর একটা সময় তো এমন এসেছে যখন পণ্ডিত মশাই মনে করত যে তার ছেলেদের কেবল গীতাজ্ঞান শোনালেই হবে না, তাদেরকে জীবনের বাস্তবে নামানোটাও খুবই জরুরি। 2020 সালের কথা, যখন করোনা মহামারী পুরো পৃথিবীকে গ্রাস করে ফেলেছিল। পুরো দুনিয়ার মানুষ অসহায় ছিল। ধনী কি আর গরিব কি, প্রত্যেকটা দেশ এবং প্রত্যেকটা মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকত। এমন ভয়ানক পরিস্থিতির সম্মুখীন মানুষ প্রথমবার হয়েছিল। যে অসুস্থ ছিল তাকে অসুস্থই ধ্বংস করেছিল। যে এই রোগ থেকে বেঁচেও গিয়েছিল তার রোজগার বন্ধ হয়ে গিয়েছিল। মানুষকে সারাক্ষণ ঘরে বন্ধ থাকতে হতো। আর ওই সময় অনেক মানুষও মানসিকভাবে অসুস্থ হয়ে গেছিল নানা রকম দুশ্চিন্তার কারণে। আর এমনই হাল ছিল পণ্ডিত মশাইয়ের ঘরে। ওনার স্ত্রী সব সময় চিন্তায় থাকতো যে ওনার পরিবারের কারোর এই রোগ যেন না হয়ে যায়। বেচারা সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকতো। পণ্ডিত মশাই হাজারবার বোঝানোর পরেও না তার ভয় কমতো আর না তো যেত। সারাক্ষণ তার দুই ছেলেকে নিয়ে চিন্তা করত। তার দুই ছেলে দূরে অন্য শহরে লকডাউনের জন্য ফেঁসেছিল। কোনোভাবে চেষ্টা করে পণ্ডিত মশাইয়ের ছোট ছেলে বিজয় তার ঘরে ফেরত আসতে পেরেছিল। তার অফিসের সমস্ত কাজকর্ম তাকে ঘরে থেকেই করতে হতো লকডাউনের কারণে। এতে পণ্ডিত মশাইয়ের স্ত্রীর একটু হলেও মনে শান্তি এলো যে যাক, অন্তত একটা ছেলে তো চোখের সামনে আছে। তার খাওয়া দাওয়া দেখাশোনা তার মা এমনভাবে করতো যেন ঘরে তার ছেলে আসেনি, কোনো ভিআইপি এসেছে। আর এদিকে পণ্ডিত মশাইয়ের গীতাজ্ঞান ব্লগের ইনবক্সে মানুষের প্রশ্ন, দুঃখ কষ্টের গল্পে ভরে পড়েছিল। কেউ নিজের কাউকে হারানোর দুঃখে নিজেকে আর তার পরিবারকে সামলানোর পরামর্শ চায়, তো আবার কেউ মনের শান্তি খুঁজে পাওয়ার উদ্দেশ্যে তার ইনবক্সে ঠকঠক করে। সব মিলিয়ে মিশিয়ে চারদিকে এক আজব উদাস পরিবেশ ছিল। পণ্ডিত মশাই খেয়াল করলেন তার ছেলে বিজয় কেমন যেন বদলে গেছে। সে মায়ের ভালো কথার জবাবও কখনো জোরে আবার কখনো চিৎকার করে দিচ্ছিল। পণ্ডিত মশাই তার স্ত্রীকে বোঝায় যে ছেলে এখন বড় হয়ে গেছে, তার সাথে 5 বছর বাচ্চার মতো ব্যবহার করো না। কিন্তু মায়ের মন কি আর মানে? সারাদিন ছেলে তার নিজের ঘরে নিজেকে বন্দি করে রাখে। সারাদিন তার ঘর থেকে কোনো ফোন কল বা কোনো মিটিংয়ের আওয়াজ আসে। এমনকি খাওয়ার সময়েও সে ঘর থেকে বাইরে বের হতো না। মাকে বলে তার খাবার তার ঘরেই আনিয়ে নিত। এদিকে কিছুদিন ধরে
তার ফোনে চিৎকার করে কথা বলার আওয়াজ তার ঘরের বাইরে পর্যন্ত চলে আসছিল। শুরুতে পণ্ডিত মশাই ভেবেছিলেন হয়তো কাজের খুব চাপ আছে, আর এমনিতেও এখন সবার সময় খারাপ চলছে, যার কারণে মানুষের ব্যবহারও খারাপ হচ্ছে। কিন্তু দিনের পর দিন তার ছেলের ব্যবহার রাগী ও বদমেজাজি হতে লাগলো। সব সময় যেন রেগে থাকতো, আর কিছু জিজ্ঞেস করলেই চিৎকার করে উঠত। পণ্ডিত মশাই অনেকবার ছেলের সাথে কথা বলার ও তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তা সব বেকার হয়ে যায়। আর একদিন তো অতিরিক্ত হয়ে যায়। প্রথম তো ছেলের ঘর থেকে ফোন কলে চিৎকার করার আওয়াজ আসতো, কিন্তু এখন তো জিনিসপত্র ভাঙারও আওয়াজ আসতে লাগলো। পণ্ডিত মশাই ও তার স্ত্রী ছেলের ঘরের দরজা ঠকঠক করতে তার ছেলে চিৎকার করে বলে দেয় যে তাকে একা ছেড়ে দিতে, তাকে বিরক্ত না করতে। তারা বেচারা আর করবেই বা কি। বড় ছেলেকেও ফোন করতে সেও একই কথাই বলে যে আজকাল প্রত্যেকটা মানুষই সমস্যার মধ্যে রয়েছে, কারণ চারিদিকে ভয়ের পরিবেশ, আর মানুষ নিজেদের সামলাতে পারছে না। ওকে একটু সময় দাও, ও নিজে থেকেই ঠিক হয়ে যাবে। একদিন মাঝরাতে যখন পণ্ডিত মশাই জল খেতে রান্নাঘরে আসেন, তখন উনি বিজয়ের ঘরে লাইট জ্বলতে দেখেন। এত রাতে ছেলের ঘরে লাইট জ্বালা দেখে সে যখন ছেলের ঘরে উঁকি মারে, সে দেখে তার ছেলে মাটিতে হাঁটু গেড়ে বসে মাথা নিচু করে কাঁদছে। এটা দেখে পণ্ডিত মশাই সহ্য করতে পারে না এবং সঙ্গে সঙ্গে সে ভিতরে চলে যায়। ছেলের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে, তুই ঠিক আছিস তো? তার বাবার আদর করে ছোঁয়াতে বিজয়ের না জানি কী অনুভব হলো, সে আরও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। পণ্ডিত মশাই ওকে বুকে জড়িয়ে ধরে। ছেলের এই অবস্থা দেখে তার বুক ফেটে যাচ্ছিল। কিছুক্ষণ পর শান্ত হয়ে বিজয় বলল, আমার রাগ আমার সব কিছু খারাপ করে দিয়েছে বাবা। জানি না আমার কি হয়েছে, যারা আমার আন্ডারে কাজ করে তারা যখনই কোনো ভুল করে তখন আমার খুবই রাগ ধরে। এত রাগ হয় যে আমার খেয়ালই থাকে না যে আমরা সবাই মানুষ, আমরা সবাই খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছি। আর এই সময় যদি কেউ জেনে অজান্তে ভুল করেও ফেলে, তাহলে সেটাকে ইগনোর করে দেওয়া উচিত। তুমিই বলো বাবা, আমি কি করব? পণ্ডিত মশাই আদর করে তার ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, যদি তুই শুনতে ও মানতে চাস তাহলে আমি তোকে সেটা বলবো যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন। আর এটা তুই যদি মানতে পারিস তো তোর সব সমস্যা নিজে থেকেই দূর হয়ে যাবে। তাহলে কি শুনবি? হ্যাঁ বাবা, তুমি বলো, আমি পুরো চেষ্টা করব তোমার সমস্ত কথা বোঝার ও সেগুলি মেনে চলার, বিজয় বলল। তখন পণ্ডিত মশাই শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শ্লোক বিজয়কে শোনান। ক্রোধাৎ ভবতি সম্মোহা, সম্মোহাৎ স্মৃতি বিভ্রমা, স্মৃতি ভ্রংশৎ বুদ্ধিনাশো, বুদ্ধিনাশত প্রণশ্যতি। এটা গীতার দ্বিতীয় অধ্যায়ের 63 নম্বর শ্লোক, যার অর্থ হলো রাগের বশে মানুষের বুদ্ধি মরে যায়, মানে সে মূর্খ হয়ে যায়, স্লো হয়ে যায়। এতে স্মৃতিশক্তি নষ্ট হয়ে যায়। স্মৃতিশক্তি নষ্ট হওয়ায় মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায়, আর বুদ্ধি নষ্ট হওয়ার কারণে মানুষ নিজেকেই ধ্বংস করে ফেলে। এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখাচ্ছেন যে কোনো যুদ্ধ কেবল শক্তির বলেই জেতা যায় না। আপনাকে আপনার ইন্দ্রিয়গুলির উপর নিয়ন্ত্রণ শিখতে হবে, নয়তো আপনাকে হারানোর জন্য বাইরের কোনো শত্রুর প্রয়োজন হবে না, বরং আপনি নিজেই নিজের শত্রু হয়ে যাবেন। ক্রোধ মানে রাগ মানুষের এই রকমই এক শত্রু। কেননা রাগ হলেই আমরা ভালো ও খারাপের পার্থক্য ভুলে যাই। সামনে কে আছেন তার সম্মানের পরোয়া না করেই তাকে যা মুখে আসে বলে দিই, আর নয়তো রাগের বশে এমন ডিসিশন নিই যে পরে সেটা নিয়ে আফসোস করা ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না। এই রাগ বড় বড় জ্ঞানী লোকের জ্ঞানকেও ধ্বংস করে দেয়। সারা জীবন ধরে কামানো পুণ্য আর সম্মানকেও এক পলকেই চুরমার করে দেয়। এই জন্যই সবার প্রথমে নিজের রাগকে জেতা শেখো, তবেই তুমি জীবনের বাকি লড়াই জিততে পারবে। কিন্তু এটা আমি কি করে করব বাবা? বিজয়
উদাস হয়ে জিজ্ঞেস করলো, ঠিক সেইভাবে, যেভাবে আর বাকি কাজকর্মগুলি করো, নিজের মনকে এই মেসেজ দিয়ে যে যাই হোক না কেন, সিচুয়েশন যেমনই হোক না কেন, নিজের রাগকে কন্ট্রোল করতেই হবে। অন্যের জায়গায় নিজেকে রেখে দেখার অভ্যেস করতেই হবে। আর যদি কারোর দ্বারা কিছু ভুল কাজ হয়েও যায়, যাতে আমাদের ক্ষতিও হয়, তখনও পুরো চেষ্টা করতে হবে যে রাগ না করে শান্ত হয়ে ধৈর্য ধরে তাকে বোঝাতে হবে, যাতে সে ওই ভুল কাজ দ্বিতীয়বার না করে। বাবার ভালোবাসা ও গীতার ব্যাখ্যা শুনে বিজয়ের মন একদম শান্ত হয়ে গিয়েছিল। সে জানতো একদিনে সে নিজেকে বদলাতে পারবে না, কিন্তু গীতার শ্লোক ও তার অর্থের অনুসারে যদি প্রত্যেক দিন সে চেষ্টা করে, তো হয়তো একদিন সে নিজেকে বদলাতে ও একজন সাকসেসফুল মানুষ হওয়াতে সফল হয়ে যাবে। বিজয় নিজেকে বদলানোর জন্য সবার প্রথম সে নিজের মায়ের কাছে ক্ষমা চায়, যাকে না জানি সে কতবার দুঃখ দিয়েছে, আর মায়ের কাছে প্রমিস করে যে সে তার মনকে পুরোপুরি কন্ট্রোল করবে। এইসব শুনে পণ্ডিত মশাই আরও একবার শ্রীমদ্ ভগবদ্গীতা ও ভগবান শ্রীকৃষ্ণকে মনে মনে প্রণাম করেন, আর প্রত্যেকবার তাকে সঠিক রাস্তা দেখানোর কামনা করেন। আপনারা যারা নতুন, তাদের হয়তো মনে হচ্ছে যে কে এই পণ্ডিত মশাই, আর কি তার পরিচয়, যে গীতার উপদেশের মাধ্যমে সবার সমস্যার সমাধান বলে দেয়। তাহলে আপনারা আমাদের গীতা জ্ঞান পর্বের প্রথম এপিসোড দেখতে পারেন। ওই ভিডিওতে বলা হয়েছে কে এই পণ্ডিত মশাই, আর কিভাবে তাকে সবাই চেনেন আর তার কাছ থেকে পরামর্শ নেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নতুন ভিডিও এলে আপনি সবার আগে দেখতে পারেন। এই চ্যানেলে এমনই গীতার মহান জ্ঞান গল্পের মাধ্যমে এক্সপ্লেন করা হবে। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। হরে কৃষ্ণ।